আমার নবীটা কি সুন্দর, আল্লাহ আর কোনটা সৃষ্টি করছেননি? জি না। এই নবীটা কি আর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করছেন না? আমি প্রায় সময় হই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ও সৌন্দর্যের 100 ভাগের 1 ভাগের অর্ধেক দিয়েছেন সমস্ত মানুষের। আমরা হলে বাটিয়া একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আইবা সবে ওই 100 ভাগের 1 ভাগের অর্ধেক সৌন্দর্য সব দেওয়া হয়েছে। আর অর্ধেক দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহর কাছে রইল কত? বলে 99। এই 99 ভাগ সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। ওকে সুবহানাল্লাহ। ও অর্ধেক 99 ভাগের 1 ভাগের অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম রে দান করার কারণে, সৌন্দর্য দেওয়ার কারণে যদি মিশরের রমণীয় খুলে ফল খাটার পরিবর্তে খাটতে গিয়া তারার হাতে খাটিলেন, খাটিছিল জানি। وقطعنا أيديهم وقلنا هذا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তারা কিতা করল? বা সাইয়া সাইয়া জুলেখায় কইল, সাক্ষ্য দিল আর ফল দিল, হাত দিয়া কইল আমি যে সময় কইম ওই সময় খাটা শুরু করব। আমি যে সময় কইম ওই সময় খাটা শুরু করবাই। ইউসুফ আলাইহিস সালাম রে সুন্দর সাজ গুজ করাইয়া পুরি দিছে হাত। আর ও সময় ইউসুফ আলাইহিস সালাম রে হাজির করিয়া হয়েছে এখন খাটো। তারা তো ইউসুফ আলাইহিস সালামর বায় চাইতে আসে, আর ই বায় তারার হাত কাটি ফেলাই দিলে তারার টের নাই। সুবহানাল্লাহ। তো তাইলে আমার নবীর সৌন্দর্য 99 ভাগ বেশি দিলা। ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া এরা হাত কাটিল বেটিনতে, আমার নবীরে দেখিয়া তো কেউ হাতও কাটলো না, ভাও কাটলো না, খাটলো না গিলা। আমার নবীরে দেখিয়া যারা দেখছে তারার সমস্ত কিছু নবীর খেদমত হাজির করে দিয়েছে, এমনকি তারার জানটাও কুরবান দিছে না। এই মাহফিলের নাম দেওয়া হয়েছে শানে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শানে মুস্তাফা, মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নাম নাই যে মুস্তাফা, মুজতাবা, এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু নাম আছে। যে সময় রাসূলুল্লাহর জাতি নাম বা সিফতি নাম হওয়া হয় লগইয়া আপনারা হইবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর শান কতটা? শানে মুস্তাফা হোক, আর শানে রিসালত হোক, আর শানে হাবিবুল্লাহ হোক, আর শানে নবিউল্লাহ হোক, সব যত শান আছে একই ব্যক্তিরে কেন্দ্র করিয়া, ইজারে কেন্দ্র করিয়া ইল ই শানর মহফিল ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও তার নাম উনার ভরেও আমরা হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওর নাম হুনার লোকে আমরা হইতাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআন শরীফের আয়াত ওই হুকুম করা হইছে না যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তাম। পাওয়া হইছে না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ কইরা নিশ্চয়ই আল্লাহ এবং ফিরিস্তা হবে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে
দুরূদ শরীফ পড়তে আসুন, পড়তে থাকবা। নাই পড়িয়া শেষ নাই বলে পড়ছ কেন আল্লাহ কইছেন ইউসাল্লুনা আলান নবী, বর্তমান বুঝায় ভবিষ্যৎ বুঝায়। যেমন আল্লাহ এবং আল্লাহর ফেরেশতা হলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ পড়তে আসেন এবং পড়তে থাকবা। কতদিন পড়তে থাকবা জানা আছে নি কারণ? কইটা পারবানি রে কতদিন পড়বা? যে এই দুরূদ শরীফ কতদিন পড়বা কারণ জানা নাই। সব তো একদিন শেষ হয়ে যাইবা নানি। জিন্নাতও থাকতা নাই, ইনসানও থাকতা নাই, আল্লাহর কোনো সৃষ্টি থাকত নাই। থাকবা কি একমাত্র আল্লাহ। আল্লাহ নিবে না। তাবারাকা ইসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবা, আর কোনো কিছু থাকতা নাই। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদিও নাই, শেষও নাই, অতএব যতদিন আল্লাহ আছেন আল্লাহর শেষ আসেনি। যতদিন আল্লাহ আছেন ততদিন পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ শরীফ তার রহমত ফাটাইতে থাকবা, ফাটাইতে থাকবা। একটা মুহূর্ত বন্যায় হোক সুবহানাল্লাহ। অন্য তো বোঝা যায় না নি এই নবীর শান কতটুকু বোঝা যায়নি। যাব শুধু ফিরিস্তা হল নাই, এই ফিরিস্তা খারা এর কোনো গুনাহ আসেনি। ফিরিস্তা হলোর গুনাহ নাই, বেগুনা ফিরিস্তা হলেও তারাও পড়তে আসেন এবং স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও পড়তে আসেন এবং পড়তে থাকবা। এক সময় সব কিছু শেষ হয়ে যাইব, যে সময় আর কেউ পড়নেওয়ালা থাকতো না, ওই সময় স্বয়ং আল্লাহ পড়বা। পড়বানি না না জি? তাহলে অন্য বুঝা গেল না যায় নবীর উপরে স্বয়ং আল্লাহ দুরূদ শরীফ পড়ো নিলা, আর কোনো নবীর কথা কইছেননি। ও কইয়া শেষ করে দিয়েছেন সালামুন আলা ইব্রাহিম, সালামুন আলা ইলিয়াসিন, সালামুন আলা নূহিন ফিল আলামিন। আল্লাহ নবী হলোর নাম হইয়া সালাম হইয়া ওখানো শেষ করে দিয়েছেন। কারণ হইছেন না যে একেবারে কিয়ামত পর্যন্ত বা আমি আল্লাহ পড়তেও থাকবো পড়তেও থাকবো না, না, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলায় হইছেন যে আমি এবং আমার ফেরেশতা বললে সবে গীতা করি আমার হাবিবুর উপরে দুরূদ শরীফ পড়ি এবং এরপরেও হইরা আমরা রে হইরা ইল্লা কোন ইবাদতের আদেশ আল্লাহ করছেন না যে আমি আল্লাহ নামাজ পড়ি তুমি তাই পড়ো, আমি আল্লাহ যাকাত দেই তুমি তাই যাকাত দেও, আমি আল্লাহ হজ করি তুমি তাই হজ করো। কোনো ইবাদতের বেলা ইলা আল্লাহ হইছেন না, কিন্তু একমাত্র দুরূদ শরীফের বেলায় আল্লাহ হইছেন যে আমি করি। আর ও ইমানদার হলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদার হল সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তুমি তাই দুরূদ শরীফ পড়ো, দুরূদ শরীফ পড়ব এবং সালাম দেও, সালাম দেওয়ার মতো। ও যে তাসলিমান দুই জবর নাইনি, তনবিন থাকলে তনবিন হইল গিয়া তানবিন লিত্তাকরিম, অর্থাৎ নবীর যে সময় সালাম দিবায় মোহাম্মতর সাথে, ইজ্জতর সাথে, তাজিমর সাথে, সুবহানাল্লাহ। আর এই নবীর উপরে যে সময় সালাম দিবায় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেননি না না। জ্ঞান তো হলেও মানুষ যে দুই ফেরেশতায় গিয়া সালাম পৌঁছায়, যে দুই এক ফেরেশতা, একজন ফেরেশতা আছেন মুকররর এনে গিয়া সালাম পৌঁছায় না, তোরা আসেন হইবা রাসূলুল্লাহ উনতাতেই ন এই ফেরেশতা একজনে গিয়া পৌঁছায় নাকি তার লাগি প্রশ্ন হয় না নি। যদি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ থাকি হুমতা তাহলে ফিরিস্তায় নিয়া পৌঁছে কিতাল লাগে বলি আমি প্রশ্ন যদি করি আল্লাহ জানইন না হুনইন না ইলা কোনটা আসেনি এখানে আপনার ভিতরে যা আছে কতখান আল্লাহ জানুন আগামীতে যা করবা তাও আল্লাহ জানুন জানুন না পিছনে যা করবেন তাও জানুন সামনে যা করবা তাও জানুন আল্লাহর দৃষ্টির বাইরে কোনো কিছু আসেনি জররা পরিমাণ যা কিছু হররা এই বিশ্বাস আমরার আসে না নিজে আমরার আল্লাহ দেখইন এল্লা কিটা একজন মানুষ রোজা রাখিয়া ডুব দিয়ে পানির নিচে ফোটা পানি খায় না খায়নি রোজাদার অবস্থায় কিতার লাগি রে দুনিয়ার কোনো মানুষে দেখেন না কিন্তু আমার আল্লাহ তো দেখরা জানি না তো আল্লাহ যেহেতু সব কিছু জানুন সব কিছু শুনুন সব কিছু দেখুন কিন্তু এই আল্লাহর কাছে রিপোর্ট লইয়া যাইবার লাগি আল্লাহ কয়জন ফেরেশতা রাখছেন হোক জানি আল্লাহর কাছে এই রিপোর্ট নিয়ে দিবার লাগি আপনার আমার ও মাত্র আমরা আসরের নামাজ পড়লাম না নি ফজরের নামাজের বাদে যেগুলো আইসলা এরা ওকে লাগি আসরের নামাজ বাদ দিই সারাদিন আপনি আমি যা করছি এরা আকবর অন্তত মহফিলও সরি গেলাম সবর ক্যামেরা করিয়া লইয়া গেছেন যে আবার এখন একটু আইসুন জানি বছর পর্যন্ত এরা থাকবা আপনি আমি যা কিছু কর্ম মন্দ করি আর বালা করি সব কিছু রেকর্ড হইব না না কয়জন ফেরেশতা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ও যে কিরামান কাতিবিন ফেরেশতা আছেন এই ফেরেশতায় রেকর্ড করতে আসেন আপনি আমি যা করি আর কোন সময় কোন দিকে ছায়ার পিতা মাতিয়ার খারে চোখ দিয়া ইশারা দিয়ার খারে হাত দিয়া ইশারা দিয়ার কোন সময় চকুর ভাতটি মারে আর ও যে ভিডিও রেকর্ড করেন এটা দেখা যায় না নি সামান্য একটু মুখে এমনি করলে ওখানে বাজার হিকু করল আল্লাহর ক্যামেরা এমন কোনো কিছু বাদ যায় না আপনি আমি দুনিয়ার জমিনও যা কিছু করি আর সব রেকর্ড হইতে আসেনি না বালা যা করি আর তাও রেকর্ডর মন্দ যা করি আর তাও রেকর্ডর আর এই রেকর্ড কোন সময় আমরা ভাইমু দুনিয়ায় চাল্লাই দেখাইবানি বলে দুনিয়ায় দেখায় তাই না হয়তো যদি দুনিয়ার জীবন আপনি বালা কাম করণের একটা ফল উপভোগ করতে পারেন আবার যদি মন্দ কাম করেন তারও একটা প্রতিফল আপনি দুনিয়ার জমিন উপভোগ করবা কিন্তু দেখাইলেই তো নাই দেখাইলেই কোন দিন কাল কিয়ামতের দিন প্রত্যেকের আমল নামা দেওয়া হইব না ও যে সময় আমল নামা দেওয়া হইব ও গুনাহগার যারা হইব মালি হালাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসা ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا হইবাইরাইতে মনে গাজব কিতাব ছোট বড় কোনটা বাদ দেওয়া হয়েছে না সবই কিছু উপস্থিত করা হইব এবং রব তোমার তনর প্রতিপালকে কারুর উপরে জুলুম করতা নাই করবানি যাব আমরা তো সামান্য ওরা ক্ষমতা ভাইলে এর বাদে কিতা আমার যদি সামান্য একজোড়া ক্ষমতা হয়ে যায় তখন আমি প্রতিশোধ নেওয়া শুরু করি ন্যায় হোক অন্যায়ভাবে হোক প্রতিশোধ নেওয়া শুরু করি মানুষের উপরে জুলুম করা শুরু করি ও ভাই হুল যারা মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম অত্যাচার করায় মনে রাখবে দুনিয়ার জীবন তোমার শেষ নাই আরো একটা জীবন আছে সারা জীবন গিয়া তোমার এই জীবনের দুনিয়ার জমিন যা কিছু করছ সব কিছুর হিসাব দেওয়া লাগবনি না আর মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করলে মামলা মুকদ্দমা এটা তো এখন স্বাভাবিক হয়ে গেছে না এখন তো মামলা মুকদ্দমা এটা দেওয়া স্বাভাবিক হয়ে গেছে অথচ আমরা কার কোন নবীর উম্মত শ্রেষ্ঠ নবীর উম্মত এই নবীর প্রতি আমরার মহব্বত নাই যার কারণে আমরা এই নবীর কথা মানতে অনুসরণ করতে আমরার অসুবিধা হয় নবীর প্রতি যদি আমরা
ভালোবাসা মহব্বত থাকতো তখনই নবীর কথা মানা আমরা লাগে সম্ভব হইল নইল না। হয়তো নির্বাচন আইসে নানি, এখন দলের থাকি দেওয়া হয়ে গেছে, হাইকমান্ড থাকি দেওয়া হয়ে গেছে, আরো জন আর কতজন হারা হইতে আসছিল, এরা গীতা করা বই গেছে না, সব বয়া লাগবো একজন থাকবা। হ্যাঁ না, আমরা অমুকদের সমর্থন দিছি আর কেউ থাকতে পারত না, বইরা নি না। আর যদি বই না তাই দল থেকে বহিষ্কার। এই নেতার কথা কি লাগে মানা হয়েছে, এর প্রতি মহব্বত হয়ে গেছে, মহব্বত হয়ে গেছে। মহব্বত হওয়ার কারণে সব কিছু বাদ দিয়া আমার স্বার্থ যা কিছু আছে সব কি বাদ দিয়া আমি নেতার কথারে আমি অনুসরণ করি। আর কারণ কিটা বলে দুনিয়ার লাগি হোক আর জেতার লাগি হোক এর প্রতি একটা আমার ভালোবাসা হয়ে গেছে কি, এরকম লাগে আমি হেন কথা মানি। এর লাগে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত হয়ে যাইব। তো মহব্বত হইতে হইলে কিটা করা লাগবো, যে এই নবীর শান মান জানা লাগবো না, এই নবীর মর্যাদা কতটুকু জানা লাগবো, এই নবী বালা মানুষ না বাদ মানুষ ওখানে জানা লাগবো। মানুষে কারে মহব্বত করে, কেউ কারুরে সুন্দর দেখিয়া মহব্বত করে নিনা না, কেউ কারুর অন্য কোনো গুণ দেখিয়া মহব্বত করে, বিভিন্ন কারণে বিভিন্ন জনরে মহব্বত করে। আর এই যত কারণে মানুষের মহব্বত করে সবগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে আছে নিনা না। আপনি সুন্দর দেখি আপনি মহব্বত করুন, আমার নবীটা কি সুন্দর, আল্লাহ আর কোনটা সৃষ্টি করছেননি? জি না, এই নবীটা কি আর কোনো কিছু আল্লাহ সৃষ্টি করছেন না? আমি প্রায় সময় হই যে আল্লাহ পাক রব্বুল আলামিনে ও সৌন্দর্যের 100 ভাগর 1 ভাগর অর্ধেক দিয়েছেন সমস্ত মানুষের। আমরা হলে বাটিয়া একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আইবা সবে ও 100 ভাগর 1 ভাগর অর্ধেক সৌন্দর্য সব দেওয়া হয়েছে। আর অর্ধেক দেওয়া হয়েছে ইউসুফ আলাইহিস সালাম। আর আল্লাহর কাছে রইল কত আন বলে 99। এই 99 ভাগ সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দান করছেন। ওকে সুবহানাল্লাহ। ও অর্ধেক 99 ভাগর 1 ভাগর অর্ধেক ইউসুফ আলাইহিস সালাম রে দান করার কারণে, সৌন্দর্য দেওয়ার কারণে যদি মিশরের রমণীয় খুলে ফল খাটার পরিবর্তে খাটতে গিয়া তারার আছে খাটিলেন, খাটিছিল জানি। وقطعنا أيديهم وقلنا هذا لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم। ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্য দেখিয়া তারা গীতা করলো বা সাইয়া সাইয়া জুলেখায় কইল, সাক্ষ্য দিল আর ফল দিল, হাত দিয়া কইল আমি যে সময় কইম ওই সময় খাটা শুরু করব, আমি যে সময় কইম ওই সময় খাটা শুরু করবাই। ইউসুফ আলাইহিস সালাম রে সুন্দর শাল গুল খরাইয়া পুরি দিছে আত। আর ও সময় ইউসুফ আলাইহিস সালাম রে হাজির করিয়াও কইছে এখন খাটো। তারা তো ইউসুফ আলাইহিস সালামর বায় চাইতে আছে, আর ই বায় তারার হাত কাটি ফেলাই দিলে তারার টের নাই। সুবহানাল্লাহ। তো তাইলে আমার নবীর সৌন্দর্য 99 ভাগ বেশি দিলা। ইউসুফ আলাইহিস সালাম রে দেখিয়া এরা হাত কাটিল বেটিনতে, আমার নবীরে দেখিয়া তো কেউ হাতও কাটলো না, ভাও কাটলো না গিলা। আমার নবীরে দেখিয়া যারা দেখছে তারার সমস্ত কিছু নবীর খেদমত হাজির করে দিয়েছে, এমনকি তারার জানটাও কুরবান দিছে না, গলা বাচ্চা দিছিল না, কুরবানি দিছে না, দিছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি গেছেন বাটাম কি খবর যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোর মুখ মুবারকে চেহারা মুবারকে আর আবু জহলের চেহারায় সমান আছিল। হুক নাউযুবিল্লাহ। আল্লাহ আমরার মতো একজন 10 জন মানুষের মতো একজন হইতে আর এর লাস্ট সীমাত পৌঁছে গেছে নাইনি, যা হইতে করে এখন
আবু জেহেলের চেহারার মতো হোক নাউযুবিল্লাহ। কোন মুসলমানে এরকম হইতে পারে? কোন মুসলমানে ইলা কথা হইতে পারবো নি? জি না, কোনো সময় সম্ভব না। এর কারণ কিটা যে এক সময় মানুষের যে আসল যে আসল যে একটা এই সময় একটা এক সময়টা বারোই যায় কি বেশি দিন এটা চাপা থাকে না। এক সময়টা বারোই যায় ফুলতলি সাহেব রহমতুল্লাহ আল্লাহিয়ে ও রাখালগঞ্জর মাদ্রাসা ওয়াজ আগে তো লাম্পাটাই ওয়াজ করতাম না রাখালগঞ্জ আমরা তো দেখছি ফুলতলি সাহেব এটা যে সুন্দর ও কথা কুটে কুটাতো না গ্লাস লাগায় আর চশমা থাকতো আর ভাগড়ি থাকতো যে আমার দলে ভাগড়ি মিলন কেপ দিয়া ভাগড়ি সুন্দর ভাগড়ি বান্ধা থাকতো আর জোর ওর বাদ নাকি ওয়াজ আরম্ভ করতো আসর পর্যন্ত হুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ ওয়াজ করতা রাইত করলে আর না হইলে 1.5-2 ঘন্টা ওয়াজ করতো রাখালগঞ্জ ওয়াজ করলে মাদ্রাসার সামনে কইলা হুটকি খাইয়া তুমি টুটো যত সুগন্ধি লাগাও না খেনে হুটকি খাইয়া হুটকির একটা গন্ধ আসেনি না কি সাফাই যায়নি গো হুটকি খাইয়া তোমার টুটো যত সুগন্ধি তুমি লাগাও না খেনে যে সময় তুমি দেহই দিবা দেহরির লগে আতরের গান বারইতে না বারইব কোনটা বিচিরে যে গু আছে ও গু বারো নিনে না ভিতরে ওগু যে গু আছে ওগু বারোইবা আর ওগু বারো ভিতর ভোসা এখন এক সময় ভিতরে থাকতেও পারেন না বারোইয়া যাবা দেহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে আর আবু জেহেলের চেহারায় বরাবর আছিল হুক নাউযুবিল্লাহি মিন যালিক ই নবীর শান দ্বারা খুঁজাইয়া ভাই না এত শান আর খানুরে আল্লাহ পাক রব্বুল আলামিনের তো শান ও যে মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ নিছিলা খালি কিতা নামাজ দিবার লাগি একগুলো কইবা নামাজ দিবার লাগি মেরাজ নিছিলাম না আরো তো ইসলামের রুকুন হল আছে নানি হজ জমিনও হুকুম করছেন নিনান না ও যাকাতের কথা জমিনও কইছেন নিনান না রোজার কথা জমিনও কইছেন সবচেয়ে বড় একটা মূল হইল ঈমান ও ঈমানের কথা জমিনও কইছেন নিনান না তুই নামাজ নিয়া হিনো নামাজ দিবার লাগি নিছিলানি বলে না যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবিরে মেরাজ নিয়া নামাজ দান করছেন গিফট দিছেন এর লাগি তার মর্যাদা নমাজের মর্যাদা বাড়ছে ওকে সুবহানাল্লাহ নমাজের মর্যাদা বাড়ি গেছে না নমাজের মর্যাদা বাড়ি গেছে এই নমাজ ও মেরাজের রাত আল্লাহ দান করছিলেন না ও নমাজ ঘুমাইতে মুসা আলাইহিস সালাম কাছে আইলা আপনারা জানেন সময় কম মুসা আলাইহিস সালাম কইন যে না এই 50 টাকা তোমার উম্মতে পারতা না আমার উম্মতে 3 ওয়াক্ত পারছেন না আর 50 ওয়াক্ত যদি 50 ওয়াক্ত চিন্তা করলাম না খায় কারবার চিন্তা করতে পারলাম না সারা নমাজও গেল সারা নমাজও গেল গিয়ে আল্লাহ জানেন না তার হাবিবের উম্মতে পারতা না জ্ঞান জানেনি না আল্লাহ তো জানো নি কেন যে তার হাবিবর উম্মত এইখানে ভারতা না তাহলে দিলা কি লাগি বলে আর মাঝে একটা বেদ আছে মুসা আলাইহিস সালামের কাছে আইয়ালে মুসা আলাইহিস সালামে হইন যে না আপনার উম্মতে ভারত নাই আমার উম্মতে ভারবে না আপনার উম্মতে ভারবো কিলা এখন একটা প্রশ্ন আইতো আলে তাহলে দেখা যায় আমরার নবী থাকি মুসা আলাইহিস সালামের মায়া আমরা লাগি বেশি নাই বেশি নি বলতে যায় জি না আমরা নবীর মায়া তার উম্মতের লাগি বেশি না মুসা আলাইহিস সালামের মায়া বেশি আমরা লাগি বলে আমরা লাগি বেশি যে নবী এখানে কমাইয়া আল্লাহ না 50 রত লইয়া ইল্লা কি তার লাগি মুসা আলাইহিস সালামে কইনার তানজাই না বার কমাইয়া আনন বলে কারণ হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য আছিল কিলান আমার উম্মতে বেশি ইবাদত করব তাই তো মনে করছেন যে 50 ওয়াক্ত নামাজ যদি আমার উম্মতে পড়ে তাহলে তো খালি সব আর সব খুশি লিয়া আছেন মুসা আলাইহিস সালাম আইছেন ওই সময় কি আল্লাহ আশা তো আবার গেলা আবার আইলা শেষ পর্যন্ত থাকলো 5 ওয়াক্ত আল্লাহ কইল লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো পরিবর্তন হয় না আসলে ও 5 ওয়াক্ত লেখা আছিল আর 50 5 দিয়া
50 বানাই দিলাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি মেরাজের রাত গিয়া দেখলাম যে আয়াত লেখা আছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান যে আমি গিয়া দেখলাম লেখা আছে, আমার উম্মত যদি ভালো একটা কাম করেছে আল্লাহ 10 গুণ বাড়াই দিলাই, আর যদি মন্দ কাম করে তাহলে একটা উপায় হোক। সুবহানাল্লাহ, হইতানি না। শুধু তাই নাই, উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ এত মর্যাদা দান করছে, আগর নবী হলোর উম্মতে গুনার কামর নিয়ত নাই, কল্পনা করলেও লেখা হয়ে যাচ্ছে, গুনাহ লেখা হয়ে যাচ্ছে। আর আমরার নবীর কারণে তার উম্মত হলরে আল্লাহ কিতা করলা, গুনাহ কাম করার পরে হলে কন্যা ফেরেশতারা কইন থামো, এখন লেখছেন আমার বন্দায় যদি তওবা করিলে তাহলে মাফ করে দিলাইমু। সারাদিন ফজর বাদে একজন মানুষে গুনাহ করছে, ও আসর রক্ত সারাদিন যে ডিউটি আছে যে ফেরেশতার, আসরের সময় যে সময় চাইটা গিয়া বন্দায় যে সময় আর তওবা করল না, ওই সময় বাধ্য হইয়া লেখিলাই এর আগ পর্যন্ত অপেক্ষা করতাই। কার কারণে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে, ও নবীর উম্মত হওয়ার কারণে। এই নবীর কত শান, এই নবীর কত শান আমরা জানি না যে জুমার দিন যদি কেউ মারা যাইতে কবরের আযাব মাফ নাইনি। জুমার দিন যদি কেউ মারা যায় কবরের আযাব মাফ। রমজান মাসে যদি কেউ মারা যায় কবরের আযাব মাফ নাইনি। জুমার দিন বলতে বৃহস্পতিবার সূর্য অস্ত যাওয়ার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, ও তখন 24 ঘন্টায় একদিন জানি যাব। ও জুম্মার দিন যদি কেউ মারা যায় তাহলে তার কবরের আযাব মাফ। রমজান মাসে যদি কেউ মারা যায় কবরের আযাব মাফ। কোন কারণে? ও নবীর কারণে, নবীর উম্মত হওয়ার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবর উম্মতর প্রতি এত দয়া এত মেহেরবানি করছেন যে জুম্মার দিন যদি কেউ মারা যায়, রমজান মাসে যদি কেউ মারা যায়, তা হইলে তার কবরের আযাব মাফ। সুবহানাল্লাহ। এখন হোক চাইন তো খাইল গেছে না শনিবার বা আইল কিতা রবিবার। এখন যদি আই একজন মারা যায়, রবিবারে একজন মুসলমান মারা যায়, রবিবারে যদি একজন মুসলমান মারা যায়, তিন নবীর উম্মত হওয়ার কারণে আগামী জুমার দিন থেকে যদি গুনাহগার হয় তাহলে তার কবরের আযাব হইতে থাকবো। কিন্তু আগামী জুমার রাত যেমন শুরু হইব, বৃহস্পতিবার সূর্য যে সময় অস্ত যাইব, কি যাওয়ার লগে লগে যদি এই মুসলমান হইয়া তখন তাইলে কবরের আযাব স্থগিত করা হয়ে যায়, আর কিয়ামত পর্যন্ত কবরের আযাব হইত না। সুবহানাল্লাহ। ইকান কার কারণে? আপনার আমার খাতিরে না, নবীর উম্মত হওয়ার কারণে। এই নবীর শান ও মান আল্লাহ এতটুকু বাড়াই দিয়েছেন। এমন একটা প্রশ্ন হয় যে কাফির যদি মারা যায় তার অবস্থা কিটা? বলে কাফির তো কাফির, আল্লাহ মানে না, রসুলও মানে না, তারা কোনো হিসাবত নাই, হে তো আযাব পাইতে থাক বলা নাইনি যে হে তো আযাব পাইতে থাকবো। আমিও এক সময় মনে করতাম, মানুষের জিজ্ঞা করলে কইতাম যে ওই কাফির, তার তো আর চিন্তা নাই, এ তো জাহান্নাম ছাড়া উপায় নাই, কবরের আযাব ছাড়া তার কোনো উপায় নাই, ওলাও মনে করতাম। কিন্তু পড়তে পড়তে মাঝে মাঝে কিছু খুঁজানি যে সময় লাগলাম গিয়া দেখি এখন যে দেখা যায় কাফিরের আযাব প্রত্যেক জুম্মার রাত স্থগিত হয়ে যায়, রাত স্থগিত হয় আর একেবারে বিকাল পর্যন্ত স্থগিত থাকে। রমজান শরীফ শুরু হয় আর এখানে শাওয়াল 30 রমজান পর্যন্ত বা 29 পুরা মাস আযাব স্থগিত শেষ হয়, আযাব শুরু হয়ে যায় কি ওলা শুক্রবার জুমার রাত আযাব স্থগিত হয়ে যায়। আবার ও শনিবার থেকে যেমনি শুক্রবার দিনের সূর্য অস্ত গেল লগইয়া কাফির হলোর আযাব শুরু হয়ে যায় কি
কেউ মুমিনে আর কাফিরে বেশ কম গিটা বলে মুমিন যদি গুনাহগার হয় তার আযাবটা কবরের আযাব স্থগিত হয়ে যায় আর কিয়ামতের দিনকে সময় হিসাব নিকাশ হইয়া তারপরে যেন যায় অন যাইব, এর আগে আর কোনো আযাব নাই। ওকে সুবহানাল্লাহ। তো কিতাবও ভাইলাম বলা আর আল্লাহ কি জানার দরকার নেই, পড়লে আসলে জানা যায়। আমি বহুত দূর হল জিজ্ঞা করি এখন বয়সালে না হয়েছে আটটা কিতাবের মাঝে পড়ে গেল দেখলাম ভাইয়া খান ফতোয়ায় মাহমুদিয়া 25 জিলদে কিতাব, বড় বড় ফতোয়ান বড় 25 জিলদে কিতাব। ও কিতাবর 6 নম্বর জিলদ ওখানে আনছিল কথা। এর বাদে দেখলাম এই কিতাব যে রেফারেন্স দিছেন যেটা কিতাব হলর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির লেখা কিতাব ফিকহে আকবর। ইমাম মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তানি সরাহ করেছেন ফিকহে আকবরর ওখানেও আছে ও কথা লেখা আছে। আবার দেখলাম মাদাকিউল ফালা নেতার কিতাব ওখানেও লেখা আছে ও ফতোয়ায়ে মাহমুদিয়া লেখছেন রশিদ আহমদ গঙ্গুহি, যারে খোয়া হয় তারা ফকিহুল উম্মাহ। ও রশিদ আহমদ গঙ্গুহি বলতে হি রশিদ আহমদ যে বড় যে নাই আর ওজন, যারে খোয়া হয় ফকিহুল উম্মাহ রশিদ আহমদ গঙ্গুহি তাই ফতোয়ার কিতাব লেখছেন ফতোয়ায়ে মাহমুদিয়া। ও লেখরা গিয়া যে কোন কারণে জুমার দিন আযাব স্থগিত হয়ে যায়, ও জবা মুমিনুল্লাহি ও দিন আযাব স্থগিত হয়ে যায় কিয়ামত পর্যন্ত আর কবরের আযাব হয় না। লেখলা বিহুরমাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে বলে ইহুদি হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যতটা আছেন এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নাইনি। ও নবীর শান দেখো কতটুকু। ইলান নবী তো গেছেন এক গাঁও লাগি নবী আসলা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গাঁও নবী আসলা। কোন নবী ইলা আসনে গোষ্ঠীর লাগি নবী আসলা, কোন নবী আসলা এক এলাকার লাগি, কোন নবী আসলা এক দেশের লাগি। ওলা বিভিন্ন ভাবে আইসেন, কিন্তু সারা মানুষের লাগি অন্য নবীরে আল্লাহ পাঠাইছেন না। একমাত্র আমরার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইলা সমস্ত মানুষের নবী। খালি সমস্ত মানুষের নয়, যত সৃষ্টি আছে সব কিছুর নবী হইলা আমরার নবী। ওকে সুবহানাল্লাহ। নবী হলো নবীর না, নবী হলো নবী, রাসূল হলো নবী, নবী হলো ইমাম, রাসূল হলো ইমাম, মুত্তাকি হলো ইমাম, সব কিছু নাই। এই নবী লেখান কোন নবীর মর্যাদা নাই। ও যে আল্লাহ পাক রব্বুল আলামিনে মসজিদে হারাম থেকে খানো লিয়া গেল, মসজিদে আকসাদ নাইনি, এখানে যাওয়ার পরে ওইনো নিসলা কিতাল লাগে। আমরা খালি কোরআন পড়ি নাইনি সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদি, আব শব্দের অর্থ খবরদার কেউ দাস উঠাই না, গোলামে আর দাসে রাত দিন বেশ দাস উঠাই পারে। যার মহব্বত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, কোন সময় বান্দা শব্দের অর্থ দাস উঠাই না যান। বান্দা বান্দাও কইলে অসুবিধা আসেনি, রসুল রসুল কইলে অসুবিধা আসেনি। ফিয়ন হওয়ার দরকার আসেনি, ফিয়ন হওয়ার দরকার নাই। যদি ফিয়ন হওয়া হয় তাহলে বা সংবাদ বাহক হওয়া হয় তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানহানি হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানো এমন শব্দ ব্যবহার করা যে শব্দ সামান্যতম ইজ্জত ঘটায়, সামান্যতম মান কমায়, এমন শব্দ ব্যবহার করা যায় নাই। করলে ইমান থাকতো নাই। শুধু ইলান নাই, ইলান কোন শব্দ যদি হয় যে শব্দের দুইটা অর্থ আছে, একটা আছে বালা আর একটা আছে মন্দ, নাইনি? একটা আছে খারাপ আর একটা আছে বালা। একটা বালার একটা সামান্যতম মানে মান কম বুঝায়। ইলান কোন শব্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানো
আল্লাহ ব্যবহার করছেন, নিষেধ করছেন নিনে না। সাহাবায়ে কেরাম যে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বইটা তো কোনো কিছু না বুঝলে তখন হইতা উনজুর ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামে কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরিয়া ডাকছেননি না অন্য কোনো সম্বোধন সুযোগ শব্দ দিয়া চাচা বাবা দাদা ভাই দামান হোর ইটা কোনটা হইয়া কোনো সাহাবিয়ে সম্বোধন করছেননি। জি না, সারা আপনি হাদিস তালাশ করবা পাইতা নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দামানটা চালানিয়া না যে কোনো সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইছেন নি যে আমার দামান দেওলা কইছে কইছেন নি বলে না, নাইলে আমরা তো বড় দামান কইলি আমার দামান বা অমুক অফিসে চাকরি করে অমুক ওলা ব্যবসায়ী অত বড় করিনি না। কিন্তু আবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলায় সাহাবায়ে কেরামে কোনো শব্দ ব্যবহার করছেন না, এলা অন্যের সাথে ব্যবহার করেন। কারণ কিটা লা তাজালু দুআ আর রাসূলি বাইনাকুম কা দুআই বাদিকুম বাদা, তোমরা পরস্পর যে সমস্ত সম্বন্ধ সূচক শব্দ ব্যবহার করো আমার নবীর শানো ইলান শব্দ ব্যবহার করিও না, তাহলে এখন নবীরে নেতা হওয়া যাইবনি। নেতা তো হল নাইনি, একদলের মাঝে কত নেতা, অমুক নেতা তমুক নেতা, কেউ লিডার, ইটা তো লিডারের বাংলা হইল গীতা নেতা নাই রে। নেতা ও রসুলের হওয়া যাইতো না, আল্লাহ জোর হান হাঁটি দিছ নাইনি। ও যে মহাত্মা মানে মহান নেতা ইন্দিরা গান্ধী হইল বেটা হইল মহাত্মা মানে মহান নেতা, আর আমরা নবীরা নিয়ে বানাইলাম খালি নেতা। ইন্দু বেটা হইল মহান নেতা, আর আমার নবীরা নিয়ে আমি নিচে লামাইলাম না উপরে তুললাম, নিচে লামাইলাম দিলাম না, এই বেটা হইল মহাত্মা গান্ধী, আর আমার নবীরে হইয়ার আমি নেতা। এর লাগি খোয়ার সময় হিসাব করি খোয়া লাগবো, বুঝিয়া খোয়া লাগবো। উদ্দলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হই জানানি যে আল্লাহরে প্রভু হইও না, নিষেধ করতা। বাংলা কিটা রবর বাংলা প্রতিপালক, রবর বাংলা হইল প্রতিপালক, যে লালন ফালন হরইন কর্তা হইল রবর বাংলা। প্রভু এটা হোক কিতা সাংসেদি না গীতা শব্দ এগু গুলদলি সাহেব তুলা কইতে হইছে ওরা খালগঞ্জ কতবার হয়েছে নোবেল লাগা কতবার হয়েছ যে আল্লাহ বাংলাদেশ আইয়া নাইনি প্রভু বানাইয়া আল্লাহ রে মহাপ্রভু নিজে লামাই দিলা। মহাপ্রভু কানো বাড়ি কানো লামাই নিছে ফুলদলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আল্লাহ হামেশা কইতে আজকাল আমরা কিছু মানুষ আছেন যে ফুলদলি সাহেব কিবলা আমরা তো সাহেব কিবলার এত ওয়াল শুনছি আমল আকিদার যা কিছু আছে ওখানটা আমরা পাইছি, এমন কোনো দিক বাকি রাখছই না। আমরা লাগি যা দরকার সব কিছু হইয়া গেছ, এর লাগি ফুলদলি সাহেব কিবলা রহমতুল্লাহ আল্লাহর ওয়াজ শোনাও যথেষ্ট। আমরা দেখি এখন নয়া কিছু আমরা মাঝে বারোছেন একটা এমন কথা হই যেটা তখন গিয়া দেখি সাহেবুল্লাহর আলোচনার লগে মতর লগে বিরোধ দেখা যায়, তখন আর ইখানে ওরা মানতাম পারি না। ও সেদিন দেখি আলোচনা বইছে দেখানো কইছে যে মেরাজ গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহরে দেখছেন না, অত সৈক্য আছে তো নসরুদ্দি বারসবালি তার নবীর কিতাবের লেখা, ওখানেও আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সাল্লামে আল্লাহরে দেখছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করা হয়েছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ গিয়া আল্লাহরে দেখছেননি বলে হ্যাঁ দেখছেন। সুতরাং কইতে থাকলা রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু রা রাব্বাহু, অর্থাৎ যত সময় এক শ্বাসে তাই কইতে পারছই অত সময় খালি কইছিল রা রাব্বাহু রা রাব্বাহু। এক ওয়াজ যতবার কোয়া যায় অতবার হইছেন যে হ্যাঁ নবী আল্লাহরে দেখছেন। সুবহানাল্লাহ, নবী আল্লাহরে দেখছেন। তো আমরা লাগি জানা লাগে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি হই জানানি যে ঢাকা দক্ষিণ হই লাগি মহাপ্রভু আর আমার আল্লাহরে বানাইলা প্রভু। এখন মহাপ্রভু বড় না প্রভু বড়? ওই আর মহাপ্রভু বড় না প্রভু বড়? মহাপ্রভু নাইনি, প্রভু আর মহাপ্রভু, নেতা আর মহান নেতা বেশ সমাসী নানি। মানুষ
আর মহান মানুষ বেশি না বড় যে মহান যে বড় আল্লাহ কি মুদলি সাউদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি হইতা বাংলাদেশ আইয়া আল্লাহরে প্রভু বানাইয়া মহাপ্রভু নিজে বানাইলা দিলা মহানবু মহাপ্রভু ও আপনার ও এলাকার ডাহা দক্ষিণ শ্রী চৈতন্য রায়ের ডাক্তার তারা মহাপ্রভু ডাহা দক্ষিণ বাড়ি চাবল স্থায়ী করতে আমরা দেশ সাবে প্রায় এলাকাত হয়ে যায় এর লাগি শব্দ আপনি আগে ব্যবহার করা শিখতে হইব খার কোন শব্দ ব্যবহার করতে আপনার মনে যা মানে তা আপনি যার সামনে ব্যবহার করতে পারতেন নাই বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানও শব্দ ব্যবহার করতে আপনি হিসাব নিকাশ করিয়া কোয়া লাগবো যদি এমন কোন শব্দ ব্যবহার করো সামান্যতম মান হানি গুটায় তাহলে ও অন্য উঠছে সমস্ত আমল বরবাদ হয়ে কি এখন হইতে পারবানি নবী আমার নেতা নবীর নেতা খোয়া যায় না কারণ অন্যরে ও নেতা এটা কন্যারি মানুষে ডাকো ও লিডার হবা লিডার হবা লিডার তাহলে তার শব্দ হল মানুষে ব্যবহার করে আল্লাহ কি আল্লাহ নিষেধ করে দিয়েছেন লা তাজালু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ বাউদিকুম বাউদা আর নেতা শব্দরে উঠাইলে কিতা হয় বলেছে না নাই উঠাইলে বলা হয় না যা দেখুন যেন আছে ডিকশনারি তো কি যেন আছে তো আল্লাহ পাক রব্বুল আলামিন এমন শব্দ ব্যবহার করতে নিষেধ করছেন যে শব্দর বালা অর্থ আছে মন্দ অর্থ আছে এমন শব্দ ব্যবহার করতে না সাহাবায়ে কেরামে কোনো কিছু না বুঝলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কইতা উনজুর ইয়া রাসূলুল্লাহ আমরার দিকে দৃষ্টিপাত হরগা অর্থাৎ বুঝছেন না তো আবার কইবার লাগি ইয়া রাসূলুল্লাহ আমরার দিকে দৃষ্টিপাত হরগা ও ইহুদি হলে তারা এটা লইয়া টাটকা করে মস্কারা করে বলে দেখো মুসলমান হলে তারা নবীর তো জান দে আর এটাও দেখো তারা নবীর জানো বাসের রাখাল হয় তারা নবীর টাকার রাখাল হয় এটা লইয়া সাহাবায়ে ইহুদি হলোর মানে দ্বন্দ্ব হয়েছে এর বাদে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাযিল করলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা আল্লাহ ও ইমানদার হল লা তাকুলু তোমরা ডাকিও না কইও না রাইনা রাইনা ইয়া রাসূলুল্লাহ এই শব্দ কইও না ওয়া কুলু উনজুরনা বরং কো উনজুর ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নিষেধ করে দিলা এখন যে শব্দর দুই অর্থ আছে যদি একটার মাঝে সামান্যতম বাদ থাকে তাহলে ইমন শব্দ রাসূল বলে আমরা নিয়ত সাহাবায়ে কেরামের বিটা খারাপ নিয়ত কইতানি রাইনা ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামের কইতা ইগান তারার মনো খারাপ কোন উদ্দেশ্য আসেনি না নবীরে সুতো দেখাইবার লাগি হইতা তো আমনেও হইবা আমরা তো হইয়ার নবীরে সুতো দেখাইবার লাগি না বলে এখানে আল্লাহ খাটিয়ে দিলেছ এখানে শেষ করে দিলাইছেন বালা নিয়তেও তুমি হওয়ার ইচ্ছার কোনো অধিকার আল্লাহ রাখছেন না নিষেধ করে দিয়েছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ই নবীর কত শান আল্লাহ পাক রব্বুল আলামিন আমরার উপরে বিভিন্ন ইবাদত ফরজ করছেন না নামাজ ফরজ না আমরা উপরে কয়বার ডেইলি 5 বার নাইনি ডেইলি 5 বার ও যে মেরাজ হইলেন বাদে আল্লাহ হইলা ফাসওয়া হইলা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর কথার কোনো বেশ হয় না আল্লাহর আইনের কোনো পরিবর্তন হয় না ইসলামের আইনের কোনো পরিবর্তন হয় না শরীয়তের আইনের কোনো পরিবর্তন হয় না এখন যদি আমি হইলে আল্লাহ আমরা এই ক্ষমতা দিয়েছেন আইন ইসলামের আইন দিয়ে আমরা পরিবর্তন করতে পারি এই ক্ষমতা কারোর আসেনি বলেছি না সারা দুনিয়ার উলামায়ে কেরাম সাধারণ মানুষ সকল বাদ দিয়া মুহাদ্দিস মুফাসসির যারা আছেন বড় বড় পীর বুজুর্গ সারা মিলিয়েও যদি হইন বলে নমাজ 5 ওয়াক্ত না আমরা 3 ওয়াক্ত পড়ব মানে বনি যাব ওলা যে কোন ব্যাপারে যদি হয় যে আমরা ওই যে মসজিদে আগে হইছেন জানি ও সহজও আমরা যাই সাফা মারওয়া দৌড়ানি হইল ওয়াজিব না জিনকে দৌড়াইছিল বলে ইসমাইল আলাইহিস সালাম ওর মায়ে দৌড়াইছিল কিতাব লাগি দৌড়াইছিল বলে তানহুয়ারে তোইছিল ওর কাবা শরীফ যেন অন জমজম যেন অন তৈছিল কেন ফাড় অত উৎসাহ আছে আরো বহুত উৎসাহ আছে
খাটিয়া সমান করছে না, খাটিয়া সমান করছে। ও হাজিরায় হলো দৌড়ে দৌড়ে করছে, সাফাত গিয়া করছে, পানি দেখা যায়নি না না, কিন্তু দেখছেন নাই ভাই ফুয়ার ভাই সাইরা দৌড়িয়া যাইরা মারো হাত অনু গিয়া দেখরা ওলা সাত চক্কর দিছই ও সাই বাইনি এর লাগে হাজিরা হলে যে সময় সাফা মারোয়ার দৌড়া দৌড়ি ভরবা ও কতখান জায়গা আছে দেখুন যে এখন ও যে কিটা সবুজ লাইট দিয়া চিহ্ন দেওয়া আছে, এই লাইটের ভিতরে দৌড়া লাগে, এই দলীয় লাইটের ভিতর যতখান আছে অতখান দৌড়া লাগে, কিতার লাগে যে হাজেরা অতখান দৌড়াইছ আর দৌড়াইছ না রবা কাবার শরীফ বাবা চাইছ না তান কুয়ার বাই চাইছ বলে টান হুয়ার বাই চাইছেন বলে এই তো দৌড়াইছিল পানির লাগি ও ভাট থাকি ঘর বাড়ো গেছে আমরা দৌড়াইতাম ফেলে বলে না না আল্লাহর এই দৌড়টা ফসল লাগিয়েছে আর উম্মতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এইখানে ওয়াজিব করে দিলাইছেন। হুক সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনে তার হাবিবরে এত শান এত মান কত মান, একজন মানুষের যদি সারা জীবন কোন মানুষের দ্বারা নবীর শান মান বর্ণনা করা সম্ভব আছে নি যাবল? জি না, একমাত্র আল্লাহ জানেন, আল্লাহ চিনতেন তান হাবিবরে আর তান হাবিবে চিনতেন আল্লাহ রে। হুক সুবহানাল্লাহ। আল্লাহ চিনতেন তান হাবিবরে আর হাবিবে চিনতেন আল্লাহ রে। আল্লাহ পাক রব্বুল আলামিনে হও যে আত্মা জগৎ যে সময় প্রশ্ন করছিলেন আমরা কই না রে যে আল্লাহ আত্মা জগৎ প্রশ্ন করছিলাম মার রাব্বুকা, তোমার রব কেনা, আমি কি তোমার রব নি, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমার রব নাই? তখন আমরা কইছিলাম বালা, হা ও বালা খেয়ে কইছিলাম, বুঝতে পারেন সর্বপ্রথম বালা খেয়ে কইছেন, সর্বপ্রথম আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন বালা না বাকি আছে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা নবী হইছেন বালা আর ও হুলাউনি হলে হইছি আমরা বালা নাই এর লাগি তো আমরা নবী কিটা সর্বপ্রথম মুসলমান হে, সর্বপ্রথম মুসলমান হইলা আমরার নবী, আনা আউয়ালুল মুসলিমিন, নবী হইনা আমি হইলাম সর্বপ্রথম মুসলমান, ও আনা আউয়ালুল মুমিনিন, আমি হইলাম সর্বপ্রথম মুমিন। এমন নবী খালি আমরা ইমান না, অন্য অন্য নবী হলো নবুয়তগিরি থাকে না, এই নবীর উপরে ইমান না আনলে আল্লাহ ওয়াদা দিছেন না এই নবী হলোর কাছ থেকে আত্মা জগৎ ইলিয়াস আলী সাহেব 100টা টাকা দিলেন হুক আমার বাবা, আর আবু আলীর মতলিক গিয়েছিমি আর 100 টাকা দিলেন হুক আমার বাবা, আল্লাহ তুমি কবুল করো। তো শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীর শান সে কোনো মানুষের আলোচনা করিয়া লেখিয়া শেষ করা সম্ভব নয়। পার্বত এরা যারার ভিতরে নবীর মহব্বত নাই, ইয়া তো একলগে হই দিব নাই নি, আব্দুল্লাহর ছেলে আব্দুল মুত্তালিবর নাতি হতা হতা নাই নি, এর লাগি তো আবু জেহেলকে প্রশ্ন করা হইল মোহাম্মদ কে, হে কইল আব্দুল্লাহ ছেলে আব্দুল মুত্তালিবর নাতি আব্দুল হাশিমর পত্নী। আবু বকর সিদ্দিকের যে সময় জিজ্ঞাসা করা হইল তাই হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল। এই নবীর শান কতটুকু বাড়াই দিয়েছেন, শুধু আল্লাহর উপরে ঈমান আনলে আপনি ঈমানদার হইতে পারবানি যাবো না, রাসূলের উপরে ঈমান আনা লাগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও দেখো আমরা ঈমান আনার মাধ্যম হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ও যে ওসিলা না করেন জানি, যদি ওসিলা না হলো তাহলে তোমার ঈমান হওয়ার না, লা ইলাহা ইল্লাল্লাহ সারা জীবন যদি হো মুহাম্মাদুর রাসূলুল্লাহ হো না তাহলে তুমি ঈমানদার নাই। এর লাগি নবীর ওসিলা লইয়া তুমি ঈমানদার হইলে এটা হওয়া লাগবো। যে মুচিরাবে কইছে না, আমি প্রায় কই তাওহীদি জনতা, আমরা তাওহীদি শুধু তাওহীদি জনতা নয়, আমরা তাওহীদ এবং রিসালাত দুইটা মানিয়া আমরা কি হইলাম মুসলমান। আর যারা শুধু তৌহিদি জনতা মুসলমান নেই, এরা বোধটা করুন মানে বোধটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌহিদিটা। আর এখন ওয়াজ হয় না, ওয়াজের লোকে গীতা হয়েছে সকল জরুরি এটা হতে হয়, বাজার হয় নাই নি, ওয়াজ হয় লগইয়া বাজার হইতে এখন এমন অবস্থা হয়েছে আপনারা সব মুসলমান এখানে খেয়াল করবেন। আপনি আইলা ওয়াজও
বা অন্য ভাই গেছো গিয়া বাড়ির ওখলও আইনা ওয়াজ এরা দিনও আইনা কোন সময় আয় রায় আইনা আল্লাহর ওয়াস্তে বাজারও তো ঠিক নাই মহিলা হলে বাজারও দিন না জান বাজার এমনি বাজারও দেখা যায় খালি মহিলা হলে আটরা বুঝছো নি ওটা আপনারা সরক আমরা মানে সব দামে সরি আর বাজার বেশ করে ওয়াজর বাজারও মহিলা হল এখন পুরুষটা কি মহিলা হল হয়ে যায় বেশি এটা ঠিক লাগি তো গজব একটা বাদে বলি হমুক আছে তমুক আছে এটা নাই বলি এটা আমার কারণ কিতা বলি তারে আমরা আনিয়া ঠিক আমার আমলে গিয়া গজব হয় কোরআন শরীফ আছে আল্লাহ কইরা আমরা কারণ পরিবর্তন করি না মানুষের পরিবর্তন করে আমরা গুনার কারণে গজব হয় এটা হয় এটা হয় মানুষের জালিমিরে আমরা রুখে নাজিল করে দিন নেয়নি আল্লাহকে আমরা এখন সবল লাগি দোয়া করতাম আরও যে মিথ্যা মামলা মুকদ্দমা এই সেই ভাই ওখানে আল্লাহর ওয়াস্তে বুঝছেন দুনিয়া থেকে যদি যাওয়ার লাগবো এইখান মনে রাখুন যেন বল আজ হয়তো আপনি একজনকে আমার শক্তি আছে টেকা আছে এই সেই দিয়া হয়তো আমার মুখর জোর আছে মিথ্যা সাক্ষী দিয়া করল আর কিন্তু একদিন আল্লাহর কাছে হাজির দেওয়া লাগবো শ্বাস যদি বারোই যায় আয় না ওনো শেষ নাইনি এক সেকেন্ডের ভরসা নাই আর তুমি কিতা করো ও কথাটা 12 দিন পরে যদি তুমি মারা যাও তো তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় আসেনি তুমি যে মিথ্যাটা সাক্ষী দিলা মিথ্যাটা কথা আরো মনে করিয়া ও কথার বাদেও তোমার মৌত হয়ে যায় যে মিশা মাতা গুরু গুণা না বড় গুণা বড় কত বড় গুণা বুঝছেন গুনার মা হইল কি মিশা মাতা যে মিশা মাতা কবিরা গুণা হইল কেউ মারা যায় তাহলে ব্যস্ত যাওয়ার সম্ভাবনা আসেনি জাহান্নাম গেছে মারাও গেল নাইনি আল্লাহ আল্লাহকে হিউজ করো সবে দুনিয়ায় তো কিছু পয়সা পাইবা এই সেইটা এইটা কিন্তু এর বাদে তো আল্লাহর গেছে যাওয়া লাগবো তো আজকের মহফিল আল্লাহ কবুল করতে আল্লাহুম্মা আমিন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম আয় আল্লাহ তোমার হাবিবের শানে মহফিল রে বাবা আয় আল্লাহ তোমার হাবিবর শান মোতাবিক আমরা মহফিল করা সম্ভব নয় তুমি নিজে তো তোমার হাবিবর শানর মহফিল তোমার নবী হলো রূহ রসুল হলো রূহ রেলিয়া তুমি করছো বাবা আল্লাহ আমরা এটা করা সম্ভব নয় যতটুকু চেষ্টা মহানত পরিশ্রম করিয়া করছি আল্লাহ দেশ বিদেশ থেকে যারা সাহায্য সহযোগিতা করছেন আল্লাহ তামামর সাহায্য সহযোগিতারে কবুল করো ইয়া আল্লাহ এর সব তোমার হাবিবর খেদমত পৌঁছাই দেও আল্লাহ তামাম মেয়ে কারণ সাহাবায়ে কারণ তাবিন কুল উম্মতে মরহুমার রহর বুঝে সব পৌঁছাই দেও আমরা পীর ও মুর্শিদুল তলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাই সহ তামাম আসাদা কেরামুর রোহের পথের সব পৌঁছাই দো এই এলাকার সমস্ত মুর্জা হল রোহের পথের সব পৌঁছাই দো আল্লাহ রসিলে আমরা মাফ করে দো আল্লাহ আল্লাহ আমরা মাফ করে দো জানি না হয়তো আমরা কারণ জীবনের শেষ মহমিলে তৈরি হয় কত বছর বহু মানুষরা মাটি নিচে গেছেন গিরি বাবা আল্লাহ আমরা হয়তো যাইনি আল্লাহ মৃত্যুর আগে খালি স্তবা নসিব করি গুণা থাকি বাক্সা করি মানুষের সাথে কাছে মামিল খয়ের করিও খাস করি আমরা কবরবাসী বাবার মাফ করো আল্লাহ যারা সাহায্য সহযোগিতা করেছেন আল্লাহ তারা সমস্ত মুর্দা আল্লাহর মাফ করে আল্লাহ আমরাকে দই ভাই বোনরে বাবা আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করে দই আল্লাহ কবরের জন্য তোর বাগান বানাই দেও ও সালাম আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সালাম